দাঁড়া শোনো, তুমি গলা ধরো, শোনো তুমি গলা ধরো। ওরে বাবা কেমন করে শোনা দেয়া হই Hello everyone, good morning. Welcome back to my channel Jui Family Vlog guys. My new another video. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আর তোমাদের ভালোবাসার সঙ্গে নিয়ে আজকে বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো গতকালকে রাত্রে প্রচণ্ড হাওয়া হয়েছে, ঝড় না হাওয়া হয়েছিল, তো তার জন্য এত বাড়িঘরের এরকম অবস্থা মানে দেখিয়েছি ভিডিওতে, এর জন্য শুরুতে দেখিয়ে দিলাম। আর এখন আমার ঘর উঠান ঝাড়ু করে ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি ঘরে এসে দেখলাম তো ওরা দুজন ভাই বোন বের হয়ে আসলো ঘর থেকে, মানে ঘুম থেকে উঠে পড়েছে আর কি। তো তোমাদের তো ভিডিওতে দেখিয়ে দিলাম যে ওরা ঘুমাচ্ছিল, তো এই যে উঠে পড়েছে আর উঠে কতটা খুশি, গুড মর্নিং হয়ে গিয়েছে। আর জানোই তো তোমাদের বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু ফ্রেশ করে দিতে হয়, তো মুখ টুক মুছে একটু ফ্রেশ করে দিব, তো তার জন্য হাই বলছে। শোনো, আমার এখন একটু বড় হয়েছে, সবই বুঝতে পারে। তো এই দেখো আমি এখন মুছে দিচ্ছি, কোনো কান্নাকাটি করছে না। প্রথমে কিন্তু কান্নাকাটি করছিল, অন্য দিন মুছতে চায় না পরিষ্কার, মানে মুখে জল দিয়ে যখন আমি ভিজা কাপড়টা দিয়ে মুছে দিই তখন খুব বিরক্ত করে। তো আজকে কিন্তু সেরকমটা করেনি, আবার নিজেই বলছে মাথায় চুটি বেঁধে দেওয়ার কথা বলছে। আর এই যে এগুলো কালকে রাত্রে আমরা শপিং করতে গিয়েছিলাম, শপিং বলতে টুকটাক বাজার করতে গিয়েছিলাম মা আর আমি। তো মা দিয়েছে ব্যাগটা আর ছোট ব্যাগটা, ছেলের জন্য একটা গেঞ্জি, আর ওর বাবার জন্য একটা গেঞ্জি, আর আমার জন্য হচ্ছে একটা নাইটি দিয়েছে। নাইটিটা দেখায়নি, আমি ভিডিওতে দেখিয়ে দিব পয়লা বৈশাখের দিন। আর আমার মেয়ের জন্য যে এই জামাটা, শোনো আমার জামাটা কি সুন্দর হয়েছে না? তাছাড়াও মেয়ে বাচ্চাদের জামাগুলো এত সুন্দর লাগে। এছাড়া কী কী দিয়েছে ওটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। সাদা ডাব্বাটার মধ্যে 4টে মিষ্টি ছিল, রসগোল্লা দিয়েছে 4টে, আর এই যে আপেল, পেয়ারা, শসা, আর হচ্ছে কাঁচা কাঁঠাল, আর কী জানি একটা দিয়েছিল মনে নেই ঠিক। তো এই যে আমার ঘর গোছানো একদম সব কমপ্লিট। আর এদিকে আমি একটু হাই বলে নিলাম, কারণ সারাদিন তো নিজেকে দেখানো হয়নি, তাই আমি একটু দেখিয়ে নিলাম। তো এই ঘরটাও গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি, এই যে বিছনা টিছনা সমস্ত কিছু গুছানো কমপ্লিট। আর একটু কিন্তু বিছানা গুছানোতে আমার ছেলে হেল্প করে, তো যে কারণে এখন বিছনাটা গুছানো হয়ে যায়। আর সোনামা সকালবেলা খায় দুধ বিস্কিট, তো এর জন্য দুধ বিস্কিট খেয়ে নিচ্ছে। মা আবার আপ্পাও দিচ্ছে আমার মেয়েটা, দেখেছ? এদিকে বলতে বলতে তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে গিয়েছিল, তো কাজ থেকে বাড়ি চলে আসলো। আর বাড়ি এসে কী যেন একটা বলছিল। এদিকে অঙ্কিতা আসলো সোনামার সঙ্গে খেলা করতে। অঙ্কিতা হচ্ছে সোনামার বান্ধবী, আর ওদের দুজনের খুব ভালো মিল, যেমন মিল তেমন ঝগড়াও করে। তো যাই হোক, দেখো দুইজনকে সেই সুন্দর করে একটু আপ্পা দিয়ে নিল, মানে আদর করে নিল, সাইড করে নিল। আর ওলে বাবালে, সেই সুন্দর করে দুজনকে আদর করে, দেখলে আমাদের খুবই হাসি পায়। মানে এই জায়গায় ভয়েসটা দিতে পারিনি ওদের অরিজিনাল ভয়েসটা, এর জন্য সামনে ভয়েসটা দিয়ে দিয়েছি। তো ওদেরকে দেখলে মনে হয় জানি যমজ বাচ্চা, মানে কয়েকদিনের ছোটো বড়ো, তো বেশি দিনের না, তো তার জন্য ওরকম মনে হয়। তো দেখতে কি সুন্দর লাগে, দুজন একসঙ্গে খেলে আর কি, তো খুবই ভালো লাগে তখন। আর এদিকে আমার ছেলে, আজকে ওর স্কুল ছুটি ঈদের জন্য। ওরা দুজন কিন্তু বেশ ভালো খেলাও করে, যখন খেলা করে তখন খেলা করে ভালোভাবে, আর যখন মারামারি করে তখন সুন্দরভাবে মারামারি করে, আর যখন আদর করে তখন দুজনকে আবার সুন্দর করে আদরও করে। তো এখন আমার মেয়ে জুতো পরছে, মানে আমার জুতোটা ওর বেশি পছন্দ, তো আমার জুতোটা পরছে। যেই আমার ছেলে ওই ঘরে চলে গিয়েছে, অঙ্কিতাও তার পিছে পিছে চলে গিয়েছে, তো তার জন্য আমার মেয়েটা কি যেন বলছিল। এদিকে তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, নিয়ে এসছে চিংড়ি মাছ, আর কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা, লেবু,
চাল কুমড়া, পেঁয়াজ, আদা আর কি যা যা সবজি লাগে সেইগুলো নিয়ে এসেছে। আর আমি এদিকে বিনস আলু ভাজাটা কমপ্লিট করে নিয়েছি। বিনস আলু ভাজা আর ডিম আমলেট করে আমি ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে তারপরে এখানে আর কি কাঁঠাল কাটার জন্য বসে সত্যি বলতে আমি কাঁঠাল কাটতে পারি না সেইভাবে। তো তার জন্য তোমাদের দাদাভাই আমাকে কাঁঠাল কেটে হেল্প করে দেয়, কিন্তু আজকে নিজে মর্জি করছে যে কাটবে না। আর এই যে কাঁঠাল চিংড়ি আমার রান্নাও কমপ্লিট। আর রান্নাটা দেখাইনি, তো এই যে রান্না কমপ্লিট। রান্না করেছি কাঁঠাল চিংড়ি, পাট শাক ভাজা আর হচ্ছে মুরগির মাংস মানে চিকেন কষা। আর আমাদের তো জানোই চিকেন কে রান্না করে, তোমার দাদাভাই ছাড়া আর কেউ রান্না করে না চিকেন। তো ওই রান্না করেছে। এগুলোই রান্না হয়েছে। সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করতেছিল একটু কিছু, পরে আমি এদিকে সোনামা দুষ্টু করছে, চাচ্ছে আর কি বড়া। আমি বড়া করলাম, কারণ সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করে, তো তার জন্য বড়া করলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, শুকনো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া। খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয় খেতে। আর এদিকে সোনামা আর আমি বড়া খেয়ে নিলাম। আর কুষাণ গিয়েছে রনিদের বাড়ি। রনির মা বাড়িতে নেই, বাজার করে ওর দাদু বাড়ি চলে গিয়েছে। তো মানে অঙ্কিতার মা, তোমরা অঙ্কিতার মাই ভালো চিনবে এখন। তো যাই হোক, এই যে আমি আজ সোনামার একটু বড়া খেয়ে নিচ্ছিলাম। আর বড়া টড়া খেয়ে একটু ভাতও খেয়ে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সোনামাকেও ভাত টাত খাইয়ে নিয়েছি, তারপরে আমরা আর খাইনি। সোনামা রাত 11টা 11:30, এখন বাজে 11টা। তো এখন ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর আমি আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। তারপর ছেলে বললো ঘুমাবে, ওর জন্য শুয়ে পড়লো আর আমিও শুয়ে পড়লাম একবারে। আমি আর বসে থেকে কী করবো, আমি তো আর খাবো না। তো আজকের জন্য গুড নাইট।